সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 9 মার্চ 24 ফাল্গুন সোমবার। আজকের প্রথম খবরটি হলো আসাম পুলিশ এবং 38 আসাম রাইফেলসের যৌথ অভিযানে মাদক সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন পুলিশ বাহিনী। গোপন সূত্রের ভিত্তিতে এ যৌথ অভিযান চালানো হয় এবং মাদক সহ পাচারকারীকে আটক করতে সক্ষম হন আসাম পুলিশ বাহিনী এবং 38 আসাম রাইফেলস। জানা গিয়েছে মাদক পাচারকারীর নাম শাহাজ উদ্দিন, বয়স 35, ধলাই থানার অন্তর্গত রাজনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে চলছে পুলিশ বাহিনীর বৃহৎ অভিযান। নেশা মুক্ত করতে পুলিশ বাহিনীর এ অভিযান চলছে। জানা গিয়েছে ধলাই থেকে শিলচরে যাওয়ার পথে শিলচর বাইপাসে আটক করা হয় গাড়িটি এবং আসাম পুলিশ ও 38 আসাম রাইফেলসের যৌথ অভিযানে গাড়িটি জব্দ করে এক পাচারকারীকে আটক করা হয়। এই পাচারে ব্যবহার করা হয়েছিল সাদা রঙের একটি মারুতি বেলেনো, যার নাম্বার AS11U5969। ধলাই থেকে শিলচরে যাওয়ার পথে শিলচর বাইপাসে আটক করা হয় এবং 17টি সাবান বাক্সে হিরোইন ভর্তি উদ্ধার করে পুলিশ বাহিনী। জানা গিয়েছে এই হিরোইনের ওজন 209 গ্রাম এবং ইহার কালো বাজারের মূল্য 1,25,00,000 টাকা হবে বলেও জানা গিয়েছে। তবে এ বিষয়ে আইনীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। পুলিশ বাহিনী এ বিষয়ে তদন্ত জারি রেখেছেন। এর পরবর্তী খবরটি হলো তেহরানের তেলভূমিতে হামলার পর বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমন বিষাক্ত বৃষ্টি হতে পারে, এই বৃষ্টিতে শরীরের অংশে লাগলে ত্বকে রাসায়নিক দহন হতে পারে, ফুসফুসের ভয়ঙ্কর ক্ষতিও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ জনগণকে সাবধান করলো ইরান। ইরান থেকে জানানো হয়েছে যদি হঠাৎ বৃষ্টি আসে তাহলে ছাদের নিচে যাওয়ার জন্য, এই বৃষ্টিতে না থাকার জন্য সতর্কতা জারি করেছে ইরান। তবে এ বিষয়ে ইরান পরিষ্কারভাবে জানিয়েছে দেশে কোনো নেতাকে লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র চেষ্টা করলে এর মূল্য চুকাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধান থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশের কোনো নেতাকে লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র চেষ্টা করলে এর মূল্য চুকাতে হবে ভয়ঙ্করভাবে। ইরানের নিরাপত্তা প্রধানের কড়া হুঁশিয়ারি। ইরানের তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে আমেরিকা, যার কারণে বৃষ্টি হতে পারে, এ নিয়ে সতর্কতা জারি করল ইরান। ইরানের তেহরানের বেশ কয়েকটি তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। আগুনের গোলা আকাশে, কালো ধোঁয়া পুরো ছড়িয়েছে আকাশে। তবে পাল্টা জবাবে ইরানেরও হামলা রয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের পক্ষ থেকেও। মধ্যপ্রাচ্য, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের নতুন ও জটিল রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তেলঘাটি, অস্ত্রভান্ডার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল সহ ক্ষেপণাস্ত্র অস্ত্র চালানো হচ্ছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো আগামী 10 মার্চ মঙ্গলবার মিলবে এককালীন 9,000 টাকা, যাহারা অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন। আবারও ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ফেসবুক লাইভে জানিয়েছেন মোবাইল চার্জ দিয়ে রাখুন, নোটিফিকেশন যে কোনো সময় আসবে। রাজ্যের 40 লক্ষ মহিলারা রয়েছেন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী। তাহারা আগামী 10 মার্চ মঙ্গলবারে পাবেন এককালীন 9,000 টাকা, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 10 মার্চ মঙ্গলবার 10:30 সময় সভা চলমান অবস্থায় অরুণোদয়ে অন্তর্ভুক্ত থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 9,000 টাকা করে বললেন অসমের মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে। এর পরবর্তী খবরটি হলো বেঁচে আছেন নাকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। টুইটার অ্যাকাউন্টও অ্যাক্টিভ হয়েছিল, আত্মগোপন করেছেন নাকি তিনি? বিশ্বজুড়ে চলছে এ চর্চা। টুইটার অ্যাকাউন্টে অ্যাক্টিভ, এখনো পর্যন্ত জানাজা হয়নি, এ নিয়ে সন্দেহ জাগছে বিশ্বজুড়ে। তিনি আত্মগোপনে রয়েছেন, আত্মগোপন হয়ে কোনো চাল চালাচ্ছেন, এ নিয়ে জোরকদমে চর্চা চলছে বিশ্বজুড়ে। আর মৃত্যুর 1 সপ্তাহের উপরে হয়ে গেল, এখনো পর্যন্ত ওনার জানাজা হয়নি, এ নিয়ে সন্দেহের জুড়ে বিশ্বজুড়ে চলছে এ চর্চা। যদি বেঁচে থাকেন তাহলে বিপদ রয়েছে ইসরায়েল ও আমেরিকার। গোপনে থেকে যুদ্ধের পরিকল্পনা খামেনির নাকি, এ নিয়ে জোর কদমে চলছে চর্চা। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও জানিয়েছেন যদি আগামী বিধানসভা
বিধানসভায় রাজ্যে যদি আবার বিজেপি সরকার আসে তাহলে সুখবর দিলেন জনগণের জন্য। তিনি জানিয়েছেন যাহারা রেশন কার্ডধারী রয়েছেন, যাহাদের রেশন কার্ড রয়েছে এবং যাহারা বিনামূল্যে রেশন চাউল পাচ্ছেন তাহাদের জন্য আরো সুখবর তিনি শোনালেন। যদি রাজ্যে আবার শাসক দল অর্থাৎ বিজেপি সরকার আসে তাহলে বিনামূল্যে দেওয়া হবে সামগ্রী, চিনি, লবণ, ডাল, এর সঙ্গে 1 লিটার তেলেরও কথা তিনি জানিয়েছেন। এগুলো বিনামূল্যে দেওয়া হবে, তবে যাহাদের রেশন কার্ড রয়েছে সেই যোগ্য হিতাধিকারীরা পাবেন এই বিনামূল্যের সামগ্রী। যাহারা বর্তমান অবস্থায় বিনামূল্যে রেশন চাউল পাচ্ছেন তাহাদের জন্য দেওয়া হবে বিনামূল্যে এ সামগ্রী, চিনি, লবণ, ডাল এবং এর সাথে 1 লিটার সরিষার তেল। যদি আগামী বিধানসভায় আবার বিজেপি সরকার আসে, ভারতীয় জনতা পার্টি আসে, তাহলে এগুলো ফ্রিতে দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘন্টার মধ্যে 3 দফায় মিসাইল চালালো ইরান। দফায় দফায় ইরান ক্ষেপণাস্ত্র চালিয়ে যাচ্ছে। মিসাইল হামলার পর ইসরায়েলের মধ্যাংশ সহ বিভিন্ন এলাকায় সতর্কমূলক সাইরন বেজে উঠেছে। শহরগুলোতে দ্রুত বাসিন্দাদের নিরাপত্তা আশ্রয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তেহরান থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে হামলার যাত্রা আরো গভীরতা হতে পারে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে অব্যাহত ইরানি ড্রোন ও মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে 4 জনের দাঁড়িয়েছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এক বিবৃতিতে জানিয়েছে নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। এর পরবর্তী খবরটি হলো অবশেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল কংগ্রেস ও রাজ্যর দলের জোট। কাজিরাঙ্গায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন রাজ্যর দলের সভাপতি অখিল গগৈ। জোট ভাঙ্গার প্রসঙ্গে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের উপর দোষ চাপিয়ে প্রদত্ত বরদলৈকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেন তিনি। অখিল গগৈ জানিয়েছেন এ জোট ভেঙেছে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের কারণেই। তিনি জানিয়েছেন গৌরব গগৈর দাম্ভিকতার কারণেই জোট গঠন সম্ভব হলো না। সবকিছু ছেড়ে রাজ্যর দল শুধু দিং বিধানসভা আসনটি চেয়েছিল বলে তিনি মত প্রকাশ করেন। অখিল গগৈ জানিয়েছেন দিং আসন ছেড়ে দিতে শেষ পর্যন্ত সম্মত হয়েছিলেন প্রদত্ত বরদলৈ, কিন্তু গৌরব গগৈ ও রকিবুল হোসেন এ আসন ছাড়তে রাজি হননি। সেই কারণেই শেষ পর্যন্ত জোট সম্ভব হলো না। জোট ভাঙ্গার ঘোষণা দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান অখিল গগৈ। তিনি জানিয়েছেন কংগ্রেস বলে আর কোনো দল নেই, ব্যক্তি স্বার্থের জন্য এ দলটি রয়েছে। যদি তাহার স্বার্থে কোনো ব্যাঘাত ঘটে তাহলে বিরাট অসুবিধা হয়। কংগ্রেস দল শুধু তার নিজের স্বার্থই চায় বলে অখিল গগৈ হুঙ্কার মন্তব্য দিলেন। গৌরব গগৈকে সরাসরি আক্রমণ করে অখিল গগৈ বলেন গৌরব গগৈর দাম্ভিক সিদ্ধান্তের কারণেই জোট ভেঙে গেল। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।